তাদের সেই ট্রেডমার্ক কিক অফটাই করলো, যেটা দিয়ে তারা অপোনেন্টের হাফে চলে যাওয়ার চেষ্টা করে সেই পজিশনে, সেই জায়গায় ফাউলটা আসলে যিনি করলেন অনেকটুকু এগিয়ে আছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশের ফুটবলারদের গতিটা যদি কাজে লাগানো যায় তাহলে এইরকম পরিস্থিতিতে হামজা চৌধুরী তিনিও যাচ্ছেন এবং সম্ভবত ফ্রিকিকটা তিনিই নেবেন। হামজা কি এখান থেকে সরাসরি গোলে একটা চেষ্টা করবেন? Why not? মোরসালিন দুজনেই রয়েছেন, সেটা হামজা নিয়েছেন এবং চৌধুরী সাহেব গোল করলেন। বাংলাদেশের লিড, যে লিডে যেই গোলের অপেক্ষায় ছিল টার্গেট থাকার কারণে গোলটা হামজার কাছেই যাবে। হামজা চৌধুরীর গোলেই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে ডান প্রান্ত দিয়ে হংকং চায়নার আক্রমণ এবং গোলের সুযোগ, তবে সেটা হচ্ছে না কারণ অফসাইডের ফ্ল্যাগটা রেজ হয়ে গেছে। ফার পোস্টে টার্গেট করা হয়েছিল, সেখান থেকে বলটা বাঁচিয়ে রেখেছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশ সেটা মারতে পারছে কই, এবং সেখান থেকে বিপদ বাংলাদেশের, এবং বিপদ বাংলাদেশের শেষ পর্যন্ত তিনজন ফুটবলার ঠিক বাইরে হংকং চায়নার। সেই পাস কাট আউট করে সেখানে সংখ্যাটা আরো বাড়িয়ে নিয়েছে হংকং চায়না। পেছন থেকে আপনার সেই এভারটন কামার গোল, ব্রিলিয়ান্ট বল, এবং বাংলাদেশ সময় নিলেন, তাদের পায়ের মাঝখান থেকে গোল করলেন। এবং দেখুন সেবার সল্টলেককে জাগিয়ে তুলেছিল, এবার এই ঢাকা স্টেডিয়ামকে জাগাতে পারবেন কিনা হামজা, তিনিও রয়েছেন সেখানে। এবার কিন্তু একটা ফাম্বেল এবং মোরসালিনের গোল, বাংলাদেশ ম্যাচে আবারও নতুন করে জাগিয়ে এক গোলে পিছিয়ে। দরকার ছিল বাংলাদেশের, ফাহমিদুলের ওই ক্রসটা লুফে নিতে পারেননি গোলকিপার। বাংলাদেশ এইরকম ঘটনা বারবার নিশ্চয়ই ঘটবে কিনা আমার সংশয় আছে। হাবিয়ার কাবরেরা সেটা নিয়ে শেষ মিনিট, মোরসালিন, এবং সেখান থেকে বাংলাদেশ সমতায়। বাংলাদেশ বিশ্বম 27 ঘন্টা জার্নি করে এই ম্যাচের আগে ওখানে দৌড়ে গেলেন হাবিয়ার কাবরেরাকে, প্রথমে উঠিয়ে দিলেন তারা, এবং সমিত সোম তিনি আমাদের নিয়ে গেলেন, আর বাংলাদেশ চাইবে না। এবারে অ্যাডিশনাল টাইম চলছে। হংকং চায়না, ব্রিলিয়ান্ট ব্লক, এবং অবিশ্বাস্য মিনিটেও বাংলাদেশ সেই ঘটনায় ঘটালো, বাংলাদেশ আবারও গোল হজম করলো। কিছুই হলো ম্যাচে উইনিং টিম